আসসালামু আলাইকুম। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ কর্মসূচি ও দাঙ্গা সৃষ্টির অভিযোগে ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ডের আদেশের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। বুধবার ২৪শে জুলাই এক বিবৃতিতে আমিরাতের আদালতের এ রায়কে বিচারের নামে প্রহসন বলে উল্লেখ করেছে সংস্থাটি। বিবৃতিতে ডব্লিউএইচওর আমিরাত বিষয়ক গবেষণা জোন শিয়া বলেন, এই রায় অপমানজনক এবং বিচার প্রক্রিয়া ছিল অস্বাভাবিক রকমের দ্রুত। অভিযুক্তদের গ্রেপ্তারের পর মাত্র ৪৮ ঘন্টার মধ্যে তদন্ত করে রায় দেওয়া হয়েছে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়নি। এই বিচার প্রক্রিয়ায় ন্যায্যতা ও সঠিকতা নিয়েও উদ্বিগ্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। প্রসঙ্গ, গত রোববার বাংলাদেশের কোটা আন্দোলনের সমর্থনে আমিরাতের রাজধানী আবুধাবি সহ ৭টি প্রদেশে বিভিন্ন শহরে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন সেখানকার বাংলাদেশিরা। সেই কর্মসূচি বাস্তবায়নের অভিযোগে বিভিন্ন শহর থেকে মোট ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের হাজির করা হয় আবুধাবির একটি আদালতে। সোমবার আদালত রায় প্রদান করেন। সেই রায়ে গ্রেপ্তার ৫৭ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর, বাকি ৫৩ জনকে ১০ বছর করে কারাবাসের সাজা দেন। প্রবাসী বাংলাদেশিদের বিক্ষোভ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি আমিরাতের সরকার। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে যেসব কর্মসূচি বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। একটি ভিডিওতে দেখা গেছে দুবাই শহরে দুবাই মল এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শত শত বাংলাদেশি। আরব আমিরাতের আইনে সড়কে বিক্ষোভ মিছিল একটি শাস্তিযোগ্য অপরাধ। এছাড়া সড়কে প্রকাশ্য বা লিখিতভাবে আমিরাত বা যে কোনো দেশের সরকারের উদ্দেশ্যে অপমানজনক বক্তব্য শাস্তিযোগ্য অপরাধ হিসেবে পরিণত হয় দেশটির আইনে।